দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। 13 সেপ্টেম্বর 2024 দেশের গণমাধ্যমের প্রধান শিরোনাম ছিল ক্ষমা চাচ্ছি, ভারতে ইলিশ পাঠাতে পারবো না। এরপর 21 সেপ্টেম্বর সংবাদের শিরোনাম ছিল অবশেষে ভারতে যাচ্ছে 3000 টন ইলিশ। পরের দিন 22 সেপ্টেম্বরের সংবাদ শিরোনাম ছিল ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা। এর 2 দিন পর অর্থাৎ 24 সেপ্টেম্বর প্রধান সংবাদের মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদ ছিল ভারতের ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে। এখন প্রশ্ন, এক মাছ রপ্তানি নিয়ে এত কাণ্ড কেন? ইলিশ রপ্তানি হবে কি হবে না তা নিয়ে কি কোনো দ্বন্দ্ব ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। কারণ হিসেবে তিনি ভারতের এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমরা দেখেছি বাংলাদেশের মানুষই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠাতে হয়, যেগুলো থাকে সেগুলো অনেক দামে কিনে খেতে হয়। আমরাও দুর্গা উৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করবে। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা। তার বক্তব্য থেকে আমরা এটি ধরে নিতেই পারি, দেশে যে পরিমাণ ইলিশ মাছ উৎপাদন হয় তা দেশের জন্যই যথেষ্ট নয়। এই বক্তব্যের প্রায় 8 দিন পর দেশের গণমাধ্যমে উঠে আসে ভারতে ইলিশ রপ্তানির খবর। সেখানে বলা হয়েছিল আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছিলেন, বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে না করে, এবং এটার জন্য আমি বহু বাহবা পেয়েছি। অবশেষে ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটা রপ্তানি করা হবে, রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে, সেটা খুব ছোট করে দেখার মতো টাকা নয়। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে। এখন প্রশ্নটা হচ্ছে, ইলিশ উৎপাদন ও রপ্তানির দায়িত্ব কোন দপ্তরের? এক মাছ নিয়ে 3 দপ্তরের এত মাতামাতি বা কেন? বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনো তো যায়নি, গেছে। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।